চেষ্টা করবে দেওয়ার, যতটা বেটার হয় চেষ্টা করবে। ঠিক আছে, দেখো আজকে তোমাদের আমি পড়াবো লম্ব বৃত্তাকার শঙ্কু। এটা ক্লাস 10-এরই একটা চ্যাপ্টার। তো এই লম্ব বৃত্তাকার শঙ্কু শুরু করার আগে এটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, ঠিক আছে, কোথা থেকে আসে, এর স্ট্রাকচার গুলো কিভাবে তৈরি হয়, এইগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। তো আলোচনা প্রথমে শুরু করার আগে লম্ব বৃত্তাকার শঙ্কুটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তো দেখো প্রথমে আমাদের যেটা করতে হবে একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজ কাকে বলে এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, প্রিভিয়াস ক্লাস থেকে শিখে নিয়েছো। এবার এই যে সমকোণী ত্রিভুজটা আঁকলাম, এই কোণটাকে আমরা কি বলি, সমকোণ বলি, মানে 90 ডিগ্রি বলি সমকোণ। আর এইটা যেটা মানে সেটাকে আমরা কি বলবো, ভূমি বলবো। এবং সেটাকে এবার যদি আমরা এই লম্বটাকে বাহু ধরে, মানে লম্বটাকে অক্ষ ধরে আর এটাকে ব্যাসার্ধ করে যদি সমকোণী ত্রিভুজটাকে সম্পূর্ণ একবার ঘোরায়, ঠিক আছে, মানে একবার যদি রোটেট করায়, তাহলে রোটেট যে ত্রিমাত্রিক জ্যামিতিক চিত্র উৎপন্ন হবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে কি বললাম, যে যে কোনো সমকোণী ত্রিভুজের লম্বটাকে অক্ষ ধরে ভূমিটাকে ব্যাস করে যদি পেন্সিল কম্পাসের সাহায্যে এটাকে সম্পূর্ণ একবার পূর্ণ আবর্তন করি, মানে একবার ঘুরিয়ে দিই, তাহলে যে ত্রিমাত্রিক জ্যামিতিক চিত্র উৎপন্ন হবে সেটাকেই আমরা বলবো লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে ঘোরালে জিনিসটা দেখতে কিন্তু এরকম, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের লম্ববৃত্তাকার শঙ্কুর বেসিক যে ডেফিনেশন সেটা। আচ্ছা, এরপরে আমাদের আসতে হবে কি, এরপরে আমাদের আসতে হবে এই যে আমরা শঙ্কুটা তৈরি করলাম লম্ববৃত্তাকার শঙ্কু, এখানে আমাদের তল থেকে থাকে। তো দু ধরনের তলের মধ্যে কিছু তল আসে, এর আমরা দুটি তল পাবো, ঠিক আছে। তল আমরা এখান থেকে পাবো। তো এই দুটি তলের মধ্যে ফার্স্ট যে তলটা সেটা হচ্ছে নিচে, দেখো যে এই যে নিচের যে তলটা, সেই তলটা হচ্ছে একটা সমতল। কি বলবো, নিচের যে তল সেটা হচ্ছে কি হবে, সেটা হচ্ছে সমতল হবে। এবং এই যে সমতল যে তলটা আমরা পাবো সেটা একটা বৃত্তাকার, ঠিক আছে। আর 2 নম্বর যে তলটা আমরা পাবো, সাইডের যে তল, মানে সাইডের যে তলটা পাবো সেই তলটাকে আমরা বলবো হচ্ছে বক্রতল, ঠিক আছে। এই ধরনের বস্তু তোমরা দেখবে অনায়াসে দেখে থাকবে। কিছু কিছু উদাহরণ যদি আমি এখানে দেওয়ার চেষ্টা করি, যে লম্ববৃত্তাকার শঙ্কু দেখতে কেমন কেমন হয় না, বিয়ের যে টোপর টাইপের হয়, বা আমরা যে বার্থডেতে যে মাথায় যেটা টুপিটা পরে থাকি সেটাও কিন্তু একটা লম্ববৃত্তাকার শঙ্কুর বস্তুর উদাহরণ। মানে এরকম হতে পারে যে রাজমিস্ত্রিরা যখন কাজ করে তাদের যে কোলনটা থাকে সেই কোলনটাও কিন্তু একটা লম্ববৃত্তাকার শঙ্কুর বাস্তব উদাহরণ। তো সেইগুলো আমি যদি একটা কোলনের কথা বলি, সেই কোলনটা যদি নিয়ে আমরা বিশ্লেষণ করি তাহলে সেখানেও দেখবো আমরা দুটি তল পাবো। একটা তল সমতল, মানে যেটা নিচের দিকে থাকবে, ঠিক আছে, যেটা নিচের দিকে থাকবে সেই তলটা সমতল, এবং সেই তলটা দেখতে কেমন হয় না, একটা বৃত্তাকার টাইপের হয়। আর যেটা বাড়ি সাইডের যে তলটা সেই তলটা কিন্তু এখন বক্রতল হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা গেল। এবার আমরা আসি যে এই যে শঙ্কুটা তৈরি হলো, এই শঙ্কুর কি কি থাকে সেইগুলো নিয়ে বিশ্লেষণ করা যাক। তো দেখো এখানে যে শঙ্কুটা তৈরি হলো, এই শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা থাকে। যদি তোমাদের কোশ্চেনের মধ্যে শুধুমাত্র বলা থাকে উচ্চতা, তাহলে আমরা এইটাকে বুঝাবো। আর যদি আমাদের বলে যে তির্যক উচ্চতা, তখন আমরা এটাকে বোঝাবো। মানে এই যে সমকোণী ত্রিভুজ, মানে যেখান থেকে শঙ্কুটা তৈরি হচ্ছে, সেই শঙ্কুটা যেখান থেকে তৈরি হচ্ছে, মানে যে সমকোণী ত্রিভুজ থেকে তৈরি হচ্ছে, সেই সমকোণী ত্রিভুজের যে অতিভুজটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে তির্যক উচ্চতা, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, সেটাকে তির্যক উচ্চতা বলবো, তির্যক উচ্চতা। এবং এই তির্যক উচ্চতাকে আমরা শর্ট ফর্মে এল দিয়ে প্রকাশ করবো। তাহলে তির্যক উচ্চতা কোনটা বললাম, এইটা। তাহলে এইটাকে প্রকাশ করবো এল দিয়ে প্রকাশ করবো, তাহলে এটা হচ্ছে আমাদের এল। আচ্ছা, এবার যদি নর্মাল শুধু উচ্চতার কথা আমাদের বলে, শুধু উচ্চতা কোশ্চেনের মধ্যে, তাহলে সেটাকে আমরা এই দিয়ে প্রকাশ করবো। এবং সেটা ছবিতে কোনটা নির্দেশ করবে, এইটাকে নির্দেশ করবে। এই যে হাইটটা, সেই হাইটটা হচ্ছে এই দ্বারা নির্দেশিত হয়। আর এই যে ভূমির যেটা ব্যাস ছিল, মানে যেটাকে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে যখন এটাকে ঘোরাচ্ছিলাম, তখন সেখানে যে ব্যাসার্ধটা ছিল, মানে যেটাকে ব্যাসার্ধ বলে আমরা ঘোরাচ্ছিলাম, সেটাকেই আমরা কি বলবো, ভূমি তলের ব্যাসার্ধ। তাহলে ভূমি তলের, ভূমি তলে শর্ট ফর্মে প্রকাশ করবো, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু ইউনিট হবে, প্রত্যেকটা ইউনিট হবে একক একক, প্রত্যেকটা একক হবে। এবার এই তিনটের মধ্যে আমরা রিলেশন বার করার চেষ্টা করবো, যে এই তিনটের মধ্যে সম্পর্কটা কি। আমাদের হতে পারে কোনো কোশ্চেনে দেখা যেতে পারে যে জিনিসের মান দেওয়া রয়েছে, আরেকটা জিনিস হয়তো আমাদের সেখান থেকে ক্যালকুলেট করে নিতে হতে পারে। তো সেটা আমরা কিভাবে করবো, তো সেটা দেখো তোমরা এর ক্লাসে কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা উপপাদ্য শিখেছিলেন, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্যটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এই তিনটির মধ্যে রিলেশনটা কিন্তু আমরা খুব সহজে ডিফাইন করতে পারবো। কিভাবে না, আমরা জানি যে অতিভুজ তার স্কয়ার, তো অতিভুজটাকে শর্ট ফর্মে অতি দিয়ে দিচ্ছি। তাহলে অতিভুজ তার স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব তার স্কয়ার প্লাস ভূমি তার স্কয়ার, এটা। এবার অতিভুজটাকে আমরা কি দিয়ে ডিনোট করেছি, অতিভুজটাকে আমরা তির্যক উচ্চতা অর্থাৎ এল দ্বারা ডিনোট করেছি। তাহলে এই অতিভুজের এখানে আমরা লিখতে পারি এল স্কয়ার।
ইকুয়াল টু লম্ব যেটাকে আমরা উচ্চতা বলছি, তো সেটা এইচ স্কয়ার আর স্কয়ার। এই যে রিলেশনটা পেলাম, এই রিলেশন থেকে আমাদের এই যে শঙ্কুর দূরবর্তী উচ্চতা আর যে ভূমির ব্যাসার্ধ তাদের রিলেশন, সেই রিলেশনটা এখান থেকে আমরা বার করতে পারলাম। এবার এইটা আমাদের কোথায় কোথায় কাজে লাগবে? হতে পারে যে কিছু কিছু অঙ্কে দেখা যেতে পারে যে এদের দুটো জিনিসের মান আর একটা জিনিসের মান বার করে নিয়ে আমাদের এগোতে হতে পারে, তো সেখানে কিন্তু এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। এটা কিন্তু মোস্ট ইজি একটা বলা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি যে শঙ্কুর ক্ষেত্রে আর কি কি জিনিস বা আর কি কি ফর্মুলা আমরা মনে রাখবো। তো শঙ্কুর ক্ষেত্রে এরপরে আমরা যে ফর্মুলাটার কথা বলবো সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রে। এবার আমরা হেডিং করবো বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে। অনেকে এটাকে বক্রতল বলে, অনেকে পার্শ্বতল বলে। এবার ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে ধরা যাক ঠিক আছে। আচ্ছা তুমি এটা লম্ববৃত্তাকার শঙ্কু সমগ্রতলের ক্ষেত্রফলটা দেখাও তো, ফর্মুলাটা। সমগ্রতলে সমগ্রতলের ক্ষেত্রফলটা দেখাও কি হবে। সমগ্রতলের ক্ষেত্রফলটা প্রমাণ করার জন্য কিন্তু বক্রতলের ক্ষেত্রফলটা প্রমাণ করলে আমার মনে হয় বেটার হবে, মানে এখান থেকে ওখানে গেলে সুবিধা হবে। না ওইটা তুমি বলে দেবে, দিয়ে ফর্মুলাটা লেখো, শুধু শুধু ফর্মুলাটা লেখো, ফর্মুলাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি সমগ্রতলের ক্ষেত্রফলটা বার করবো। হ্যাঁ সমগ্রতল মানে তো দুটো তল, পার্শ্বতল আর বক্রতল, এই বৃত্তাকার তল। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি বলবো? সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল যদি আমরা দেখি, ধরো আমাদের কাছে কোনো একটা পোলন টাইপের কিছু রয়েছে, মানে যেটা রাজমিস্ত্রির কাজ করে বলুন, তো ওই পোলনের সমগ্রতলের ক্ষেত্রফল বলতে কি বোঝায়? তো দেখা যাচ্ছে আমার কাছে এরকম একটা পোলন রয়েছে, তো আমি বাইরের দিক কোথায় কোথায় কাজ করতে পারবো, ঠিক আছে। যেখানে যেখানে কাজ করতে পারবো সেই সমস্ত জায়গা মানে ক্ষেত্রফলটা আমার বার করতে হবে, মানে যেখানে যেখানে কাজ করতে পারবো সেই সকল জায়গার যে সমষ্টি সেটাই হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। এবার এই সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের কি করতে হবে বা কি জানতে হবে? সমগ্রতলের আর দুটো জায়গার সমষ্টি সমান। এবার আমরা নিজের শঙ্কুর ক্ষেত্রে আমাদের দুটো তল থাকে, একটা হচ্ছে বক্রতল থাকে আর একটা হচ্ছে মানে সমতল থাকে। তাহলে এই দুটো জায়গার সমষ্টি যদি আমরা করি তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল বা ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল। যেহেতু ক্ষেত্রফলের এককটা কি হয়? সবসময় বর্গ একক হয়, তাহলে আমাদের এককটা লিখতে হবে বর্গ একক, বর্গ একক। এবার কথা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি হয়? পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল, পাই আর এল প্লাস ভূমিতলের ক্ষেত্রফল। এখানে একটা বৃত্ত, তো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হয়? পাই আর স্কয়ার হয়। তাহলে পাই বর্গ একক। এবার এখান থেকে আমাদের পাই আর, তাহলে পাই আর যদি কমন তাহলে প্রথম পার্টে আমার পড়ে থাকছে হচ্ছে এল, দ্বিতীয় পার্টে পড়ে থাকছে আর। এটা তো এটাই হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা। ঠিক আছে, এই সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। ঠিক আছে, এবার বসো তুমি, হয়েছে, ভালো হয়েছে। কোশ্চেন করবেন কি? হ্যাঁ একটা দুটো কোশ্চেন করবো। বলছিলাম তুমি যে পড়ালে শঙ্কুটা পড়ালে, তাহলে শঙ্কুর আর একটা ফর্মুলা হয় আমরা জানি, সেটা হচ্ছে আয়তন, তাই না? হ্যাঁ স্যার, আয়তন হয়। আয়তনের ফর্মুলাটা বলতে পারবে? হ্যাঁ স্যার, 1/3 পাই আর স্কয়ার এই। এটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে সেটা যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা যে লম্ববৃত্তাকার চোঙ করতাম, ওই লম্ববৃত্তাকার চোঙের 1/3 অংশ হবে এটা আয়তন। তার মানে শঙ্কুটা সঙ্গে তার 3 গুণ যদি আমরা মাল্টিপ্লাই করি 3 দিয়ে, তাহলে আমরা চোঙের আয়তন, তাহলে আমরা লম্ববৃত্তাকার চোঙের আয়তন পাবো। আমি ওই কোশ্চেনটা হবে যদি কিনা ও ব্যাসার্ধ এই মানে যেটা বললেন যে 3 গুণ করলে ওটা পাবো, ওটা তখনই পাবো যখন এই শঙ্কুর যে ব্যাস হবে লম্ববৃত্তাকার চোঙের ব্যাস তাই হবে, আবার হাইটও কিন্তু একই হতে হবে। ঠিক আছে, ওই কনসেপ্ট থেকেই লম্ববৃত্তাকারটা আসছে, লম্ববৃত্তাকার চোঙ থেকে লম্ববৃত্তাকার শঙ্কুর কনসেপ্টটা আসছে, ওটা লম্ববৃত্তাকার হতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি ওই কোশ্চেনটাই তোমাকে করতাম, তুমি বলে দিলে যে কোথা থেকে আসছে। যাই হোক, ভালো হয়েছে। তবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ আর একটু বেটার করতে হবে, একটু স্বতঃস্ফূর্ত হতে হবে, বুঝতে পেরেছো? বডি ল্যাঙ্গুয়েজটা তোমার একটু মানে একটু ইয়ে লাগছে। যাই হোক, এটা আস্তে আস্তে রিকভার হবে।
আর একটু তোমাকে কি বলবো এটাকে বলে নর্মালভাবে আরও দিতে হবে। তুমি একটু মনে হচ্ছে মানে নর্মাল টাইপের লাগলো না, পড়ানোর সময়টা ঠিক আছে, কিন্তু তোমার দৃষ্টিভঙ্গির দিক থেকে একটু তোমাকে আমার মানে একটু লজ্জাবোধ ভাবছো কি যাই হোক হয়তো হবে। লজ্জা পাওয়ার কিছু নেই, স্যারদের কাছে বা যাদের কাছে ইন্টারভিউ দেবে লজ্জা কি আছে, তুমি তোমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? ঠিক আছে। বেশ।